নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প স্বয়ং তিনি। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প স্বয়ং তিনি। এ লালগোলা লাইন মশাই, ডেঞ্জারাস চোরের জায়গা। বলতে বলতে ঢুকলেন ভদ্রলোক। এক হাতে ছোট একটা অ্যাটাচি, এতই ছোট যে পরামানিকের বাক্স বলে সন্দেহ হয়। আর এক 17 ইঞ্চি জড়ানো একটি সংক্ষিপ্ত বিছানা। লালগোলা লাইনের মহিমা আমি জানতাম, অনেকদিন এ পথে আসিনি বটে, তবুও কথাটা মনে আনার একটি সকরুণ কারণ আছে। বছর কয়েক আগে একখানা সিল্কের চাদর আর খান কয়েক ধুতি পাঞ্জাবি শুদ্ধ একটি সুটকেস আমার এই লাইনেই মহাশূন্যে বিলীন হয়ে গেছে। আজ হুঁশিয়ার হয়ে আছি। রানাঘাটের আগে নো ঘুম নট কিচ্ছু। দুটো রক্ত জল করা ডিটেকটিভ উপন্যাস সঙ্গে নিয়েছি। মাথার চুল খাঁড়া হয়ে যায় এমনি একখানা ভুতুড়ে বিলিতি বইও হাতের কাছে রেখেছি। গোয়েন্দা যদি ঘুম তাড়াতে না পারে, ভূতের শরণ নেওয়া যাবে তখন। আরও কি আশ্চর্য, বহরমপুরে আসতে না আসতেই সঙ্গী দুজনও নেমে গেলেন। এখন আমি একেবারে একা। বলতে গেলে চোরের নির্বিঘ্ন শিকার হয়ে আছি আমি। 4টে কড়া চুরুট বের করে একটা কোনায় ঠেসান দিয়ে বসলাম। তারপর গোয়েন্দা কাহিনী খুলে নিলাম। প্রথম অধ্যায়ের নামই ভয়ঙ্কর ঘাতক। বেশ জমে যাবে বলেই মনে হচ্ছিল। এমন সময় তিনি এলেন, আমার সহযাত্রী, আর গাড়িতে উঠেই মনে করিয়ে দিলেন এই লালগোলা লাইন ডেঞ্জারাস চোরের জায়গা। মাঝখানের বেঞ্চটা ছেড়ে দিয়ে ওদিকের বেঞ্চিতে তিনি ছোট বিছানাটা ছড়িয়ে দিলেন। তারপর একটা কাঁচি সিগারেট ধরিয়ে ফসফস করে গোটা কয়েক টান দিয়ে বসে রইলেন ঝিমন্ত বকের মতো। তার উপরে, কোথায় যাবেন দাদা? দাদা সম্ভাষণটা শুনলে আমার পিত্ত জ্বলে যায়। দুনিয়া শুদ্ধ লোককে ছোট ভাই বলে স্বীকার করতে আমার নিদারুণ আপত্তি আছে। ভ্রু কুঁচকে আমি বললাম, কলকাতা। যাক, বাঁচা গেল। লোকটি শ্বাস ফেললেন। আমিও যাব কলকাতায়। দুজন থাকলে তবু খানিক ভরসা আছে। গাড়ি খালি দেখে প্রাণ চমকে উঠেছিল। এ লাইনে ইন্টার ক্লাসের টিকিট করাই ভুল মশাই, আরও এই ট্রেনে। বললাম, তা বটে। জুতো রেখেছেন কোথায়? ভদ্রলোক জানতে চাইলেন। নিচে, পায়ের কাছেই আছে। ওটি করবেন না দাদা, বালিশের তলায় রাখুন, স্রেফ নিশ্চিন্দি। বলেন কি, পুরনো জুতো তাও চুরি হবে নাকি? পুরনো জুতো কি বলছেন? ভাঙা খড়ম রেখে দিয়ে দেখুন না, তাহলে লোপাট হয়ে যাবে। এ লাইনে চোরের ওই একটি গুণ আছে মশাই, কিছুতে অরুচি নেই। সিগারেটের একটা খালি খাপ ফেলে দিন, সকালে দেখবেন তাও হাওয়া। অভ্যেস রাখে আর কি, বুঝলেন না? সামলান সামলান, জুতো সামলান। হোক পুরনো, তবুও মুচিকে বেচে দিলে কোন না 6 ঘন্টা পয়সা আসবে। আপনি বুঝি এ লাইন সম্বন্ধে খুব ওয়াকিবহাল? ওয়াকিবহাল মানে? গাঁজার কলকের মতো হাতের মুঠোয় সিগারেটটাকে ধরে চোঁ করে একটা টান দিলেন ভদ্রলোক। প্রায় ডেলি প্যাসেঞ্জারই বলতে পারেন। প্রমাণ চান? এই দেখুন। বলতে বলতে রোগা একখানা পা শটান আমার দিকে বাড়িয়ে দিলেন। পা দেখে ডেলি প্যাসেঞ্জার চেনা যায় এ থিওরিটা জানা ছিল না। বোকা হয়ে বললাম, কি দেখব? জুতো, জুতো দেখবেন। দেখছেন না, মিলিটারি বুট। তাই তো, ধুতি পাঞ্জাবি পরা মানুষটি কাকের মতো কালো একখানা জীর্ণ শীর্ণ পা, অথচ সে পায়ে প্রকাণ্ড এক মিলিটারি বুট। সেই বুট পরা বেড়ালের গল্পটা মনে পড়িয়ে দেয়।
ভদ্রলোক সগর্বে বললেন, নিন তো খুলে। এমন করে বেঁধেছি যে আমাকে শুদ্ধ কিডন্যাপ না করলে জুতোটি নিতে হচ্ছে না। খুলবেন না? খেপেছেন? ওইটা পরেই শোবেন? আলবাত, এ লাইনে চলতে হয় বলে অভ্যেস করে নিয়েছি দাদা। বাড়িতে পর্যন্ত বুট পরে ঘুমুই। আমার স্ত্রী আগে আপত্তি করতেন, তাকেও একজোড়া করে দিয়েছি। এখন বেশ কম্প্রোমাইজ হয়ে গেছে। আজকাল বুট পরে ঠাকুর পুজো পর্যন্ত করেন। একটু গঙ্গা জল ছিটিয়ে নেন জুতোয়। বুট পরে ঠাকুর পুজো করছেন একটি ভদ্রমহিলা, ছবিটা কল্পনা করতে গিয়েই আমার বিষম লাগে। তবে ভদ্রলোকের মুখে বিষাদের ছায়া পড়ল। এ লাইনের চোর তো অসাধ্য কিছুই নেই। একদিন যে খুলে নেবে না, এ কথাও গ্যারান্টি দিয়ে বলা যায় না। বলেন কি, এমনটাও? আমি ডিটেকটিভ উপন্যাসটা নামিয়ে রাখলাম। সত্যি কথা বললে ভাববেন গল্প করছি। সেদিন জঙ্গিপুরের এক জমিদার ভদ্রলোকের দাড়ি চুরি গেল মশাই এই ট্রেনে। দাড়ি? মনে হলো ভুল শুনছি। হ্যাঁ হ্যাঁ, দাড়ি। নকল নয়, একেবারে অরিজিনাল। মানে ওর নিজের মুখের চামড়াতেই গজিয়েছিল সেটা। আর সে একখানা কি দাড়ি মশাই! আজকাল থুতনির নিচে যে ছাগল ব্র্যান্ড দেখা যায় তা কিন্তু নয়, মানে খাঁটি ঘি দুধ খাওয়া দাড়ি। ডালদা ফালদার কোনো কারবার নেই। প্রায় হাতখানেক লম্বা আর তেমনি ঘন। লোহার চিরুনি দিয়ে আঁচড়াতে হয়। সেলুলয়েডের দাঁত তাতে দন্ত ফুট করতে পারে না। সেই দাড়ি নিয়ে গেল। কি করে? কামিয়ে। সকালে উঠে ভদ্রলোক দেখলেন মুখ একেবারে পরিষ্কার। কোনো দাড়ি সেখানে কখনো গজিয়েছিল বলেই মনে হয় না। কিন্তু দাড়ি দাড়ি নিয়ে কি করবে? বলেন কি? ভদ্রলোক বিস্মিত হলেন। থিয়েটারওয়ালারা লুফে নেবে। একটা হিস্টোরিক্যাল মুঘল স্টোরির আগাগোড়া মেকআপ হয়ে যাবে এই একখানা দাড়িতে। এবারে আমি হেসে ফেললাম। বিশ্বাস করছেন না? সহযাত্রী উত্তেজিত হয়ে আর একটা কাঁচি সিগারেট বের করলেন। আর্ট মশাই, সবটাই আর্ট। এরই নাম হাতের গুণ। পিসি সরকারের ম্যাজিক দেখেছেন? এও তাই। ভদ্রলোক হঠাৎ উঠে পড়লেন। দাঁড়ান, দরজা জানলাগুলো লক করি। সে কি করে হয়? রিজার্ভ গাড়ি তো নয়। পথে অন্য প্যাসেঞ্জার এসে ধাক্কাধাক্কি করবে তো। করুক না, করে করে হয়রান হয়ে অন্য গাড়িতে গিয়ে উঠবে। জায়গার তো অভাব নেই মশাই। খুব মন দিয়ে দরজা জানলাগুলো বন্ধ করতে লেগে গেলেন। ওর বুট পরা পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমার রোমাঞ্চ হতে লাগলো। ফিরে এসে বসলেন নিজের বেঞ্চিতে। হাসলেন আত্মপ্রসাদের হাসি। হে বা নিশ্চিন্দি। কি বলেন? আমি বললাম, যেরকম দুর্দান্ত চোরের গল্প বলছেন, কিছুতেই কি নিশ্চিন্ত হওয়ার জো আছে? তা যা বলেছেন। এ লালগোলা লাইনের চোর। সিগারেটে একটা টান দিয়ে আবার ঝিমন্ত বকের মতো খানিকটা চিন্তা করলেন ভদ্রলোক। ভালো মনে করিয়ে দিয়েছেন। আবার উঠলেন। বাথরুমটা ম্যানেজ করা যাক। বাথরুম? ওটা ওদের চলাচলের একটা রাস্তা কিনা। দিব্যি তলাটি খুলে চলে আসেন, তারপর সেই পথেই আবার অন্তর্ধান। দেখেছেন? পকেট থেকে জড়ানো সুতোর দড়ি বের করলেন খানিকটা। ওটা আবার কি? আমেরিকান কর্ড, ডিসপোজালের জিনিস। হাতি পর্যন্ত বাঁধা যায় মশাই। ওটা দিয়ে কি করবেন? মেঝের বেঞ্চির সঙ্গে আর ওর লকের সঙ্গে বেঁধে রাখবো। যদি কখনো যেতে চান ফাঁসটা খুলে চলে যাবেন। কিন্তু ওর ভেতর থেকে কেউ যদি 1000 টানাটানিও করে, তাহলে খুলতে হচ্ছে না তাকে। স্যান্ডো কিংবা ভীম ভবানী হলেও হচ্ছে না। এবার আমি দস্তুর মতো মুগ্ধ হলাম। সব রকম ব্যবস্থাই তো দেখছি আপনার সঙ্গে আছে। কি করব বলুন? লকের সঙ্গে আমেরিকান কর্ড বাঁধতে বাঁধতে বললেন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। জানেন তো, আজ আনতে ভুলে গেছি আমার সঙ্গে ব্যাং বাজনা পর্যন্ত থাকে। ব্যাং বাজনা? সে আবার কি? দেখেননি?
ওই যে মাটির খুঁড়ির ওপরে পাতলা চামড়া দেওয়া, তার উপরে দুটো কাঠি, দড়ি ধরে টানলেই প্যাং প্যাং করে বাজতে থাকে, মানে ছেলেপুলেরা রাস্তা দিয়ে টানে আর কি। বুঝেছি বুঝেছি, কিন্তু কি হয় ও দিয়ে? বড় সুটকেস টুটকেস থাকলে, মানে যা মাথায় দিয়ে শোয়া যায় না তার সঙ্গে বেঁধে রাখি, কেউ ধরে টান দিয়েছে কি ট্যাং ট্যাং প্যাং প্যাং করে সাড়া দিয়ে উঠবে। একবার চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খাবো বলে দেশ থেকে এক মস্ত লাউ নিয়ে যাচ্ছিলাম কলকাতায়। মাঝরাতে সেই লাউ ধরে চড়ে টান দিয়েছে, ভাগ্যিস ব্যাং বাজনা বাঁধা ছিল, ব্যাস টের পেলাম সঙ্গে সঙ্গে। আর চোরও তেমনি, যেন ইনভিজিবল ম্যান, সঙ্গে সঙ্গে গন উইথ দি উইন্ড। দড়ি বাঁধা শেষ হলো, ফিরে এসে নিজের বিছানায় গা এলিয়ে দিলেন ভদ্রলোক, সেই বুট শুদ্ধই। শোবেন না? বললাম, না। জেগে জেগে পাহারা দেবেন নাকি? ভদ্রলোক হাসলেন। না, ঠিক পাহারা দেওয়া নয়, মানে এখনো আমার ঘুম পায়নি। তবে বসে থাকুন, আমি একটু ঘুমিয়ে নি, কাল কলকাতায় পৌঁছেই আমার এক রাশ কাজ। ভদ্রলোক একটা হাই তুললেন, মুখের কাছে তুড়ি বাজালেন, তারপর সোজা চিত হয়ে পড়লেন। ডিটেকটিভ বইটা পড়তে পড়তে মাঝে মাঝে আমি শুনতে লাগলাম ব্যাং বাজনা বাজছে, মানে নাক ডাকছে ওর। আমি একটার পর একটা অধ্যায়ের রহস্যের মধ্যে তলিয়ে যেতে লাগলাম, কিন্তু নাক ডাকা জিনিসটা ছোঁয়াচে। ওর মুখটা বারবার খুলে বন্ধ হতে লাগলো, আর শব্দ উঠতে লাগলো, ফর ফর। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম সেদিকে, তারপর হিংসে হতে লাগলো। তার উপরে মনে হতে লাগলো সব ব্যবস্থাই যখন উনি পাকা করেই রেখেছেন, তখন আমিও আর। জুতোটা একেবারে অন্ধকার তলার দিকে ঠেলে দিয়ে লম্বমান হয়ে পড়লাম। ভোরবেলা ঘুম থেকে উঠে দুটো জিনিস আবিষ্কার করলাম। প্রথমত, ভদ্রলোক অদৃশ্য হয়েছেন। আমার সুটকেস, পুরনো জুতো জোড়া, এমনকি আমেরিকান কর্ট পর্যন্ত কিছুই বাদ যায়নি। আর দ্বিতীয়ত, সেইটাই সবচেয়ে বিস্ময়কর, যাওয়ার আগে আমার অবিশ্বাস ভাঙবার জন্যই কিনা কে জানে ফেলে গেছেন নিজের সেই ছোট অ্যাটাচিটা। সেইটে খুলে দেখলাম, আর কিছু নই, একখানা চকচকে খুর। এখন আর আমার বিশ্বাস করতে বাধা নেই, এই খুঁড়েই জঙ্গিপুরের সেই ভদ্রলোকের দাড়ি নিশ্চিহ্ন আর নিরুদ্দেশ হয়েছে। লালগোলা লাইনের শ্রেষ্ঠ গুণীর সঙ্গে অন্তত কিছুক্ষণের জন্য দেখা হয়েছে, আপাতত এইটাই আমার সান্ত্বনা। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।